জয় গোপী জয় বল্লভ গিরিবরধারী यशोदानन्दन व्रज जनरञ्जना यमुना तीरावनचारिणी जय राधा माधव कुंज विहारी श्री श्री राधा माधव की দেখতে পাবেন এখানে দেখা যাচ্ছে এটা আমার খুব প্রিয় কথা আপনাদেরও আশা করি ভালো লাগবে যারা এই কলিযুগে হরে কৃষ্ণ মহামন্ত্র নিয়ে এসেছেন গৌরাঙ্গ মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু তাদের বিশেষ একটি ভজন কারা কারা গাইবেন হাত তুলেন কারা কারা পাশের জমির সাথে কথা বলবেন না হাত তুলেন হ্যাঁ তোমরা একটু শান্ত আর কারা কারা আমাকে সহযোগিতা করবেন পরম করুণা নিতাই গৌরচন্দ্র परम करुणा बहुजना निताई गौरचंद्र কেবলানন্দ কান্দ সবয়বতার সরচিরমন কেবল আনন্দ কান্দ চৈতন্যতাই সুদীর বিশ্বাস করি চৈতন্যতাই সুদীর বিশ্বাস করি বিষয় চারিয়া শিরসে মজিয়া মুখে বল হরি হরি বিষয় ত্রিভুবনে নাই এমন দয়ালতা পশু পাখি জুড়ে পাষাণ শুনি জয় গুণ গাতা পশু পাখি জুড়ে পাষাণ ভিতরে শুনি জয় গুণ গাতা সংসার
রহিলি করিয়া সে পদে রহিল আপন করম কুঞ্জয় সম কহিল চনা পরম করুণা প্রভু প্রঞ্জনা নিতাই গুণচন্দ্র নিতাই গুণচন্দ্র নিতাই গুণচন্দ্র কেমন লেগেছে? তাহলে যারা মাতাজিরা আছেন জোরে একবার উলুধ্বনি দেন দেখি। আমাদের আলোচনার টপিক অন্য কিছু। তো আজকে বলুন, আজকে হচ্ছে জগন্নাথ সোসাইটির 17তম প্রতিষ্ঠা বার্ষিকী, অর্থাৎ 17 বছর হয়ে গেছে এটা সেন্টারটা। তাহলে কত সালে থেকে প্রথম শুরু হয়েছে? 2009 সালে। আমার মনে পড়ে এখনো একটু আগে থেকে আমি ভক্তি জীবনে এসেছিলাম। 2010 সালে টেম্পলে জয়েন করি। আর 10 সালে আমি বয়স উঠি, আমাদের একটা বয়স ছিল, গৌরাঙ্গ বয়স প্রথম চালু হয়েছে। এরপরে 2010 সালে আমি মন্দিরে জয়েন করি। হরিবল। 10 সালটা আমার জন্য খুব শুরু। 10 সালে বয়সে জয়েন করি, 10 সালে টেম্পলে জয়েন করি, 10 সালে দীক্ষা পাই। দীক্ষা একসময় পাইতে হবে। অনেকে বলতে টেম্পলে জয়েন করার আগে শুরু কার্যেও একটা মায়ের দুধ খালিয়ে করে চলে গেল। যাই হোক, 4 নাম্বারটা কম গানের সময় ঠিক আছে। তো পণ্ডিত জওয়াহরলাল প্রভুর কৃপা আমরা পেয়ে গেলাম। কাদের কাছে ভালো লেগেছে পণ্ডিত জওয়াহরলাল প্রভুর কথা? আনন্দ কারা কারা পেয়েছেন? দুঃখ কারা কারা পেয়েছেন? দুঃখ যারা মন দিয়ে শুনছে তারা কিছু লাভ উঠাতে পারবে না, আর যারা পাশের জনের সাথে কথা বলতে তারা শুধু প্রসাদ খেয়ে চলে যাবে। কি খেয়ে চলে যাবে? প্রসাদ খেলে কি লাভ? একটা পার্ট চলে যাবে ইউরিন দিয়ে, আর একটা পার্ট চলে যাবে স্টুল দিয়ে। লাভ আছে? লাভ আছে। আরেকটা পার্ট ব্রেন টিস্যুতে যাবে। কিন্তু হরি কথা শুনলে কি লাভ? আরেকটু একটু কমাতে হবে। 4 নাম্বার সমস্যা আছে। ওকে, থ্যাংক ইউ। তো ভগবানের প্রসাদ পেলে কি লাভ? কারা কারা নিয়মিত প্রসাদ পান? থ্যাংক ইউ। কারা কারা নিয়মিত প্রসাদ পেতে চান? ভালো লাগে। কারা কারা মনে মধ্যে সবসময় ভগবানের প্রসাদ হলে আমাদের আনন্দ। তো ছিল জয়প্রতাপী স্বামী গুরু মহারাজ বলতে প্রসাদ পাওয়াটা একটা বড় তপস্যা। সব কিছু ঠিক আছে, কিন্তু ভগবানের প্রসাদ পেলে কি হয়ে যাবে? পুনর্জন্ম শেষ হয়ে যাবে বলছে। এই যে আরেকবার মায়ের গর্ভে ঢুকতে হবে না। কেউ যদি এই জন্মে শুধুমাত্র ভগবানের প্রসাদ পায়, তাকে আরেকটা মায়ের গর্ভে ঢুকতে হবে না। সে উদ্ধার হয়ে ভগবানের ধামে চলে যাবে। হরি বল। কারা কারা উদ্ধার হতে চান? তাহলে কি করতে হবে? অন্তত ভগবানের প্রসাদ পেতে হবে। হ্যাঁ, আপনারা ভগবানের প্রসাদ ব্যবস্থা করতে পারেন তাদের জন্য, যেহেতু আপনারা দায়িত্ব নিয়েছেন। আমাদের জগমোহন তো অনেক সুন্দর, এখানে কিছু বসার জায়গা ছিল না, অন্তত একটা কি করেছে। তো সকলের কিছু কিছু সহযোগিতা আমরা পেয়েছি, এই কারণে এটা সম্ভব হয়েছে। জানি না প্রভু আমার থেকে, আমি বলছি আমি কিছু প্রণামী দেব, বলে না প্রভু আপনি সাধু মানুষ, কোথায় থেকে দেবেন।
তো আপনারা যারা ধনী আছেন তারা কিছু কিছু সহযোগিতা করবেন, যার যতটুকু সামর্থ্য। আসলে গৃহস্থরা শুদ্ধ হয় দানের মাধ্যমে। কিভাবে শুদ্ধ হয়? দান। প্রভু তুমি সামনে আসুন, আমাদের নামহট্টের রাম মন্দিরের নামহট্টের পরিচালককে নিয়ে আসছি আমি। প্রভু একদম পিছনে বসে আছি। প্রভু একটু সামনে আসুন, এখানে প্রভুর জন্য একটা মালা। তো গতকালকে কি গেল, কি অনুষ্ঠান দিয়েছে? কারা কারা নৃসিংহ চতুর্দশীতে উপবাস ছিলেন? কারা কারা জানতেন না যে এটা নৃসিংহ চতুর্দশী ছিল? অনেকে হাত তুলছেন না। তো একটা নৃসিংহ চতুর্দশী উপবাস করলে কয়টা একাদশীর ফল পাওয়া যায়? 1000। তাহলে কোন বোকা আছে যে নৃসিংহ চতুর্দশীতে উপবাস থাকবে না? এরকম কেউ আছে? কয়েকজন বোকা রয়ে গেছে মনে হয়, ওরা বলতে আমরা বোকাই থেকে গেলাম। যাই হোক, আগামী বছর আবার থাকবেন। আবার এই নয় যে একাদশীর উপবাসগুলো ভেঙে ফেললে তাহলে হবে না। হ্যাঁ, ওগুলো রাখতে হবে। বললো কয়েকটা জিনিস, আমাদের 4টা নিয়ম পালন করা উচিত, একাদশী ব্রত করা উচিত, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা উচিত। তো গতকালকে গিয়েছে প্রহ্লাদ মহারাজের কাহিনী, এই জন্য আমি সিলেক্ট করলাম। প্রহ্লাদ মহারাজের কিছু দিব্য গুণাবলী আছে, সেগুলো আমি আলোচনা করি। কারা কারা চান সেটা শুনতে? কারা কারা প্রহ্লাদ মহারাজকে ভালোবাসেন? কারা কারা নৃসিংহদেবকে ভালোবাসেন? কারা কারা হিরণ্যকশিপুকে ভালোবাসেন? হিরণ্যকশিপু কে ছিলেন, জয় না বিজয়? হ্যাঁ, জয় বিজয়, বিজয়। হিরণ্যক্ষ কে ছিলেন? হিরণ্যক্ষকে কে মেরেছিল? আমি প্রশ্ন করবো, আপনারা উত্তর দেবেন, আপনারাই ক্লাস দেবেন। দুজন পরস্পরের মাধ্যমে ক্লাস চলে, ঠিক আছে? কারা কারা এটা চান? কারা কারা ক্লাসের মধ্যে ঘুমাতে চান? তো হিরণ্যক্ষকে কে বধ করেছিল? রসাতল। আর সেখান থেকে কে সেটা উদ্ধার করেছে? বরাহদেব। বরাহ মানে কি? শুকর কি খায়? গু খায়। যে কোনো জায়গায় যেতে পারে শুকর, অপবিত্র স্থানে। তো পৃথিবীকে এমন একটা ময়লা আবর্জনার স্থানে ফেলে দিয়েছে, সেখান থেকে বরাহ ছাড়া আর অন্য কোনো অবতার সেটা উদ্ধার করতে। আর যেই মুহূর্তে অষ্ট দিয়ে বিশাল এই বরাহের আবির্ভাব হয়েছে ব্রহ্মার হাসি থেকে, জোরে একটা হাসি মারেন তো দেখি, হাসি মারেন, একটুখানি শি বের হয়ে যায় না? ওই ছোট্ট একটা দেখি বিন্দু, ছোট্ট একটা শুকর বের হয়েছে ব্রহ্মার নাক থেকে। আর সেটা আস্তে আস্তে বড় হতে হতে এত বড় বিশাল হয়ে গেছে, ব্রহ্মাণ্ডটাকে অষ্টে ধারণ করেছে। এরকম বরাহর অষ্ট আছে না, এখানে নাকের উপরে, দাঁতের এখানে রিয়ার উপরে ধারণ করেছে। এত বড় একটা শস্যের দানার মতো পৃথিবীটা ওনার কাছে। এখানে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে। কত ব্রহ্মাণ্ড? অনন্ত। কাদের কাদের বিশ্বাস হয়? কারা কারা বিশ্বাস হচ্ছে না? থ্যাংক ইউ। তো এই বরাহদেবকে যখন বধ করেছে তখন কে আসলো? তখন হিরণ্যক্ষর সাথে যুদ্ধ হয়েছে। আর বরাহদেব হিরণ্যক্ষকে বধ করেছে। তখন হিরণ্যক্ষের ভাইয়ের নাম কি ছিল? হ্যাঁ, হিরণ্যকশিপু। তখন নিজের ভাইকে মেরে ফেলেছে, এজন্য সে বিষ্ণু বিদ্বেষী হয়ে গেছে। কি বিদ্বেষী? বিষ্ণুর নাম শুনতেও পারে না। সে পরবর্তীতে তার স্ত্রী পুত্র সবাইকে সে শিক্ষা দিচ্ছে যে ভাইয়ের মৃত্যুতে শোক করা উচিত নয়। বিভিন্ন কাহিনী, কুররি পক্ষীর কাহিনী বলেছে। একটা কুররি পক্ষী ছিল, ওর যখন রিয়া মারা গেছে তখন ওরা আর শোক করে নাই, কি করবে, এরকম একটা কাহিনী বলেছে পরবর্তীতে। তো গৃহে যদি কেউ মারা যায় আমাদের শোক করা উচিত নয়। তার জন্য কি করতে হবে? হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে, তাকে চরণামৃত দিতে হবে, তাকে ভগবানের প্রসাদ দিতে হবে। এভাবে শাস্ত্র বর্ণনা। এর পরবর্তীতে হিরণ্যক্ষ কি হয়ে গেল? মারা গেল। এরপরে হিরণ্যকশিপু এখন বিষ্ণু বিদ্বেষী হয়ে গেছে। এবং পরবর্তীতে সে কত কঠোর তপস্যা করেছে, তপস্যা করে ব্রহ্মাকে সন্তুষ্ট করেছে। আর ব্রহ্মা তাকে বরদান করেছে, তোমাকে কেউ জলও মারতে পারবে না, স্থলও মারতে পারবে না, আকাশও মারতে পারবে না, পাতালও মারতে পারবে না, দেবতাও মারতে পারবে না, মানুষের তাহলে কে মারবে? ও ছলে বলে কৌশলে একটা বর চেয়ে নিয়েছে, যে অমর হওয়ার বর। ব্রহ্মাকে প্রথম বলছিল যে আমাকে একটা অমরত্ব করছিল। ব্রহ্মা বলছে আমি নিজেও অমর না, যে কোনো মুহূর্তে আমার মৃত্যু হতে পারে।
আমি তোমাকে কিভাবে অমর করবো? পরবর্তীতে সে ছলে বলে কৌশলে এমনভাবে বর চেয়ে নিয়েছে সব শক্তি অর্জন করবে। তারপর শক্তি নিয়ে সে সমস্ত ব্রাহ্মণদেরকে মেরে ফেলছে, সমস্ত বৈষ্ণবদেরকে মেরে ফেলছে, সমস্ত গাভীদেরকে মেরে ফেলছে। তারপর কি হলো? এরপরে সে এমন অত্যাচার শুরু করেছে, তখন সমস্ত দেবতারা মিলে কার কাছে গেল? বিষ্ণুর কাছে গেল। বিষ্ণুর কাছে যখন গিয়েছে ব্রহ্মা সহ, এখন কি করবো? তখন ব্রহ্মাকে ভগবান বলতে, তুমি এরকম বর কেন দিই? বলতো, ভগবান আমি তো মাঝে মাঝে একটু মিস্টেক করে ফেলি, ভুল করে ফেলি, কি করি? আমরা ভুল করি না? কারা কারা ভুল করেন? কারা কারা সবসময় শুদ্ধ? ভুল করি আমরা। তেমনি ব্রহ্মাও ভুল করেছে। তো ব্রহ্মা পরবর্তীতে তাকে বর দিয়েছে এবং সে ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে অত্যাচার শুরু করেছে এবং পরবর্তীতে এমন তপস্যা করে এত শক্তি অর্জন করলো। পরবর্তীতে সে যখন তপস্যা করতে গিয়েছে সেই সময়ে দেবতারা এসে কোথায় আক্রমণ করেছে কে বলতে পারে? তার স্ত্রী কয়ালুকে নিয়ে গেছে। কে? ইন্দ্র, চন্দ্র, বরুণ যারা আছে। তখন সেখানে নারদ মুনি চলে আসছে। জয় নারদ মুনি কি! আমাদের মতো লাল কাপড় পরা সাধু বিনা বাজি বাজি সেখানে চলে আসছে এবং এসে বলছে ওনাকে আপনারা নিয়ে যেতে পারবেন। কেন? এর গর্বে এর স্বামীটা কত বড় অসুর, ওনার নাম কি? আরে সন্তান যেটা হবে সে কত বড় অসুর হবে। এবার অসুরের ছেলে কি হয়? কিন্তু এখন অসুরের ছেলে কি হয়ে গেছে? এটা কি কিভাবে হয়? এটা কারা কারা জানতে চান? তখন যখন নিয়ে গেল, তখন হিরণ্যকশিপু যেখানে তপস্যা করছে সেখানে একটা পাখি এসে বলছে, বলুন বিষ্ণু বিষ্ণু। এবার বিষ্ণু বিষ্ণু বলছে, আর বিষ্ণুর নাম শুনতে পারে না, একদম ভেগে মেঘে কোথায় সেই পাখি দৌড়াচ্ছে ওকে, আর দিকে দিকে ঘরে আসছে, ওর স্ত্রীর সাথে মিলন হয়েছে। এই জন্য প্রহ্লাদ মহারাজের জন্ম হয়েছে। হরি বল। তো এই জন্য বলতে যারা গর্ভবতী তারা কি করবে? সবসময় শ্রীমদ্ ভাগবতম পড়বে, গীতা পড়বে, আর যখন স্বামী স্ত্রী যখন মিলন হবে তখন তারা 16 মালা জপ করবে, অথবা আমাদের একটা নির্দিষ্ট আছে কত মালা, 50 মালা জপ করতে হবে। তখন সেই সন্তান কি হবে? ভক্ত হবে। না হলে কি হবে? ওষুধ। আমাদের ছেলেগুলো সব ওষুধ। দেখে কন্ট্রোল করতে পারি না, কিন্তু আসলেই গুণ থেকে গেছে না, গেছে কিনা? কেন? কারণ ওদের মুড ঠিক নেই, মানে মস্তিষ্ক তখন কৃষ্ণ চেতনাময় ছিল না, ভোগ মেন্টালিটি। এই জন্য যদি ভক্ত সন্তান এই জগতে আনতে হয় তাহলে কি করতে হবে? তপস্যা করতে হবে। কারা কারা তপস্যা করতে চান? থ্যাংক ইউ। এটা বিশেষ করে মায়েদের জন্য বিশেষ করে লেসন। তো এই জন্য প্রহ্লাদ মহারাজ আবির্ভূত হয়েছে। বুঝতে পারছেন কিভাবে অসুরের ঘরে এরকম ভক্ত আসলো? এটা বোঝানোর জন্য আমি এটা বলেছি। তো এই প্রহ্লাদ মহারাজের অনেকগুলো দিব্য গুণাবলী আছে, জানি না কতটুকু আলোচনা করতে পারবো, আমি অল্প কিছু সময় যা পারি বলবো, কারণ এই কথাগুলো না বললে আপনারা এটা বুঝতে পারতেন না, এই জন্য আমি এগুলো বলেছি। এবং পরবর্তীতে প্রহ্লাদকে কয়াদুকে নারদ মুনি নিয়ে গেছে, অনেক কৃষ্ণ কথা শুনিয়েছে। তো প্রহ্লাদ ছিল তখন মাতৃগর্ভে, ওর মা কয়াদু ভুলে গেছে, প্রহ্লাদ মহারাজ বলেনি। দেখেন, ও গর্ভের ভিতরে, আর গর্ভ থেকে বের হয়ে তখন ওর বাবা যখন আসলো তপস্যা করে, ওর বাবা তো রাজা হয়ে গেছে, দিনকে রাত, রাতকে দিন করে ফেলছে। বলতে আমার এলাকায় সমস্ত এই সময় এখন আমের সিজন নয়, আম দিতে হবে, হিরণ্যকশিপু বলছে। এখন প্রকৃতি ওভাবে দিচ্ছে, কারণ ওকে সবাই ভয় পাচ্ছে, দেবতা দানব দৈত্য পুরো সব কন্ট্রোলে নিয়ে আসছে। হিরণ্যকশিপু এত বড় ভয়ানক ওষুধ ছিল। তো পরবর্তীতে যখন প্রহ্লাদকে ষণ্ড অমরকের কাছে দিল, ওর গুরুদেব অসুর গুরু, সে সেখানে শিখাচ্ছে ইকোনমিক্স, পলিটিক্স, ভিলেজ পলিটিক্স, এগুলো শিখাচ্ছে। তো ওগুলো হচ্ছে আসরিক বিদ্যা। এগুলো কি বিদ্যা? এই যে কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ, ইকোনমিক্স, এগুলো কি বিদ্যা? আসরিক বিদ্যা। আমি বলো যে এইগুলো সাধু এসে কি বলছে, এগুলো কি বিদ্যা? 2 রকমের বিদ্যা আছে, একটা হচ্ছে পরাবিদ্যা আর একটা হচ্ছে অপরাবিদ্যা। একটা হচ্ছে আসরিক বিদ্যা আর একটা হচ্ছে দৈবী বিদ্যা।
আমাদের দুটো বিদ্যা দরকার, কারা কারা মনে করেন? কারা কারা মনে করেন একটি বিদ্যা হলে হবে? কারা কারা মনে করেন দুটো বিদ্যাই দরকার? অনেকে বুঝতে পারছেন না। পরাবিদ্যা এবং অপরাবিদ্যা, যেমন ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি, বায়োলজি, জুলজি, ইংলিশ, সব বিষয়ে আমাদের জানতে হবে। পাশাপাশি আধ্যাত্মিক বিদ্যাও লাগবে। এটা কারা কারা মনে করেন? থ্যাংক ইউ। ভগবদ্গীতার জ্ঞান বিশেষ করে লাগবে। এই জন্য আমাদের এই ভগবদ্গীতার কোর্সগুলো নিয়মিত এখানে চলছে। আপনারা আশা করছি এই কোর্সগুলো করবেন। কারা কারা যুক্ত আছেন এখন? আশা করছি যারা যুক্ত নেই তারা অবশ্যই যুক্ত হবেন এবং গ্র্যাজুয়ালি একদম প্রথম থেকে আপনারা কোর্সগুলো করে যাবেন। তো প্রহ্লাদ মহারাজ ভগবানের মহান ভক্ত, তাকে বিভিন্নভাবে হিরণ্যকশিপু নির্যাতন করেছে। যখন সে বিষ্ণুর ভক্ত শুনেছে তখন তাকে একদম অনেকভাবে মারতে চেয়েছে, সাপের গর্তে ফেলে দিয়েছে। তারপর ভয়ঙ্কর তপ্ত কড়াই, সেখানে ভিতর তাকে নিক্ষেপ করা হয়েছে। সেখানেও সে বিষ্ণুর নাম করছে, ভগবান বাসুদেবের নাম করছে। তারপরে বিশাল পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে, সেখানেও প্রহ্লাদ মহারাজ। আপনাদেরকে কেউ, আপনাদের স্বামী, ওনারা কি ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে? সুই দিয়ে গুঁতা মেরেছে কাউকে? হয়তো বলে যে তুমি জব করতে পারবে না, কিন্তু আপনি লুকিয়ে জব করলে উনি কিছু মানা করেছেন? স্বামীকেও সন্তুষ্ট করতে হবে, কৃষ্ণকে সন্তুষ্ট করতে হবে। কারা কারা চান দুইটাই সন্তুষ্ট করি? আবার যদি কৃষ্ণকে সন্তুষ্ট করেন, স্বামীকে সন্তুষ্ট না করেন, তাহলে ঘরে কি লেগে যাবে? যুদ্ধ লেগে যাবে। অথবা যারা প্রভুরা আছেন তারা মাতাজিকেও সন্তুষ্ট করতে হবে। আবার অনেক জায়গায় মাতাজি প্রতিকূলে থাকে, বলে যে জব করতে পারবে না, এখানে কোনো প্রসাদ খেতে পারবে না, আসলে বাপ। আবার কিছু কিছু জায়গায় আছে মাতাজি ভক্ত, প্রভু ভক্ত না আছেন, তো দুদিকে ব্যালেন্স করে চলতে হবে। তো এখানে প্রহ্লাদ মহারাজের দিব্য গুণাবলী, প্রহ্লাদ বানান কিরকম হয়? পি আর কি করতে পারেছেন? পরিবর্তন করতে পারে। দৈত্য বালক, এগুলো ভালো লাগছে না তোমাদের কথাগুলো? কার কাহিনী বলছি বলো তো? জানি না, মন দিয়ে শুনতো না। কারা কারা মন দিয়ে শুনতে চাও? তাহলে আর কথা, পাশের জনের সাথে কথা বলা। পিতে কি পিউরিটি? মা খুশি হবে না? মাকে খুশি করতে চাও? তাহলে কি করতে হবে? কারা কারা করবেন এখন থেকে মা বাবাকে প্রণাম? অনেকের এত ইগো, হাত তুলতে পারছে না। কারা কারা করবেন? থ্যাংক ইউ। আপনি যদি মা বাবাকে এক্সপেক্ট না করেন, ভগবানকে করতে পারবেন? হ্যাঁ, যারা বিয়ে হয়ে গেছে ওরা চিন্তা করতে পারেন তাহলে কাকে করবো? শ্বশুর শাশুড়িরা আপনার কি মা? তাহলে শাশুড়ির সাথে সম্পর্ক ভালো হবে না খারাপ হবে যদি প্রণাম করেন? কারা কারা করতে চান? এতে কি, এতে কি বলো? কারা কারা নোট করছো? কারা কারা কোনো খাতা আনো নাই? কারা কারা মেমোরিতে লোড করছো? কারা কারা পকেটে ঢুকাচ্ছ? আর কাদের কাদের পকেট নাই? মাতাদিদের তো পকেটে নাই, ওরা কি প্রভুদের পকেট আছে। অন্তত একটু মনোযোগ সহকারে দেখুন। এতে কি, আমাদের মধুমঙ্গল প্রভু আপনাদের জন্য কত কষ্ট করছেন, উত্তমাঙ্গী মাতাজি। তারপর আমাদের পলাশ প্রভু, এই যে প্রভু চলে আসছে মৃদঙ্গবাদী। এজ সুখ, এই জগতে সুখ আছে? প্রহ্লাদ মহারাজ বলবে যে এই জগতে সুখের লেশ মাত্র নেই। তারপর এল কি শিক্ষা দিয়েছিল দৈত্য বালকদের? শ্রবণম কীর্তনম বিষ্ণু, নাকি শ্রবণম কীর্তনম হিরণ্যকশিপু? কি বলছে? শ্রবণম কীর্তনম বিষ্ণু। এতে অ্যাট্রাকশন, কার প্রতি আকর্ষণ থাকতে হবে? ছেলে হলে মেয়ের প্রতি, মেয়ে হলে ছেলের প্রতি। এটা হচ্ছে জড় আকর্ষণ। মেইন আকর্ষণ কার প্রতি থাকবে? কৃষ্ণ। কারা কারা কৃষ্ণকে ভালোবাসতে চান? আপনারা এতজন কৃষ্ণকে একজন ভালোবাসবেন, কি পারবে কৃষ্ণ এতজনের সাথে ভালোবাসা করতে? কৃষ্ণ কতজন গোপিকাকে ভালোবেসেছিল? কোটি কোটি। কৃষ্ণ সবাইকে ভালোবাসতে পারে। যে কৃষ্ণকে ভালোবাসে সে সবাইকে ভালোবাসতে পারে, আর যে কৃষ্ণকে ভালোবাসে না সে কাউকে ভালোবাসতে। কারা কারা বুঝতে পারছেন কথাটি? কারা কারা কৃষ্ণকে ভালোবাসতে চান? কৃষ্ণকে ভালোবাসার সর্বোত্তম উপায়টি কি? সেটা হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। এই মহামন্ত্র কারা কারা নিয়মিত জপ মালায় জপ করেন?
তারাই প্রকৃত কৃষ্ণকে ভালোবাসে। আর অন্যরা এমনি কি চিটিং, হরে কৃষ্ণ, চিটিং ভালোবাসা বলে না, ফ্রড ভালোবাসা। আমি তোমার জন্য রান্না করতে ভুলে গেছি, এটা ভালোবাসা? প্লাস্টিক ভালোবাসা। কৃষ্ণকে ভালোবাসি মানে কি কৃষ্ণের নাম করতে হবে। ফার্স্ট কোয়ালিটি কি? কৃষ্ণের দিব্য নাম জপ করতে হবে, জপ মালায়। কারা কারা এখন থেকে করবেন হাত তুলেন? জানতেন না সবার হৃদয়ে রয়েছে পরমাত্মা। দিতে কি? পিউরিটি শব্দের বাংলা অর্থ হলো শুদ্ধতা। শিল প্রভুপাদ প্রায় বলতেন পিউরিটি ইজ দ্য ফোর্স। শুদ্ধতায় কি? শক্তি। যদি শুদ্ধতা না থাকে তবে ভক্তিতে কোনো গতি থাকে না। এই যে পণ্ডিত গদাধর প্রভু বললো আমাদের কয়টা, ও মাতাজি কথা বলতেছেন, পণ্ডিত গদাধর প্রভু বললো আমাদের কয়টা নিয়ম পালন করতে হয়, কি কি? ফার্স্ট কি? আমিষ আহার বর্জন। আমিষ আহার করলে কি হয়ে যায়? দয়ার ভাবটা, দ্রুত ক্রিয়া বর্জন, নেশা বর্জন, অবৈধ স্ত্রী সঙ্গ বর্জন। স্বামী স্ত্রীর ব্যক্তিত্ব অন্য কারোর সাথে মেলামেশা। এই চারটা নিয়ম হচ্ছে শুদ্ধতার শক্তি। এই চারটা নিয়ম যদি থাকে তাহলে আমরা শুদ্ধ হয়ে যাব। এখানে অনেক ডিটেলস আছে, আমি এটা 2 ঘন্টার ক্লাস, অল্প কিছু সময়ের মধ্যে বলতে হবে। তো এখানে শিল প্রভুপাদের একটা ছোট্ট একটা গল্প বলছি, যেহেতু এখানে শুদ্ধতার বিষয় আছে। শিল প্রভুপাদ একবার বিমানে মুড়ি খাচ্ছিলেন। কি খাচ্ছিলেন? মুড়ি। তো একটা বিমানবালা এসে এক মুঠ মুড়ি নিয়ে চলে যেত, মানে মহিলা বিমানবালা। তো ওই মুড়িটা সে খেয়েছে, প্রভুপাদের উচ্ছিষ্ট। প্রভুপাদ এত শুদ্ধ, প্রভুপাদ এত পাওয়ারফুল। কিছুক্ষণ পরে সে আবার প্রভুপাদের কাছে আসছে, বলছে স্বামীজি আমি আপনার কি সেবা করতে পারি? হয়তো থেকে আমাকে 1 গ্লাস গরম দুধ খাওয়াতে পারে। ও ভক্ত না, তারপরেও ওর থেকে প্রভুপাদ বল। ও গিয়ে তাড়াতাড়ি 1 গ্লাস গরম দুধ করে নিয়ে আসছে। ওর তো ওখানে অনেক পাওয়ার, বিমানের মধ্যে কি আছে, এসে প্রভুপাদকে দিয়েছে। প্রভুপাদ ওকে থ্যাংক ইউ দিয়েছে, আশীর্বাদ করেছে। এর পরবর্তীতে প্রভুপাদ তো বিমান থেকে নেমে গেছে, ওর সাথে আর দেখা হয়নি। তো কিছুদিন পর আফ্রিকান, ও হচ্ছে আফ্রিকান মহিলা, কিছুদিন পরে কিছু ভক্ত ওখানে ওই নগর কীর্তনে গিয়েছে। যেমন আপনাদের ঘরে ভক্তরা নগর কীর্তনে যায় না, তো আপনাদের ঘরে প্রভুপাদের চিত্রপট থাকে, ভগবানের চিত্রপট থাকে না? ওই ঘরে দেখে প্রভুপাদের চিত্রপট, রাধা কৃষ্ণের চিত্রপট। বললো তুমি কিভাবে ভক্ত হলে? বলে আমি ছিলাম বিমানবালা, আর আমি প্রভুপাদ মুড়ি খাচ্ছিল, আমি সেখান থেকে 1 মুষ্টি মুড়ি খেয়ে ফেলেছি। আর আমার মধ্যে একটা আনন্দ, আমি চাচ্ছি ওনার কিভাবে সেবা করতে পারি। তখন আমি ওনার কাছে গেলাম, উনি বলতে আমাকে 1 গ্লাস দুধ এনে দাও। আমি দুধ এনে দিয়েছি, আর সেই দুধটা উনি পেয়ে আমাকে আশীর্বাদ করেছে। এরপর থেকে আমি কোথায় ইস্কন মন্দির আছে খুঁজছি, এবং আফ্রিকাতে আমি ইস্কন মন্দির পেয়েছি। সেখান থেকে আমি এভাবে ভক্ত হই। হরি বল। এটা কিসের প্রভাব? শুদ্ধতা। একবার প্রভুপাদ কমলার বিচি ফেলছে, আর কমলার বিচিটা একই জায়গায় গিয়ে পড়ছে। সেটা দেখে একজন ভক্ত হয়ে গেছে। হরি বল। এটা হচ্ছে শুদ্ধতা। আমরা যতটুকু শুদ্ধ ততটুকু আমরা আপনাদেরকে আকর্ষিত করতে পারি। প্রভুপাদের শুদ্ধতা, প্রভুপাদ সারা পৃথিবীকে আকর্ষণ করেছে, সারা জগৎকে আকর্ষণ করে। একবার প্রভুপাদ বিদেশে তাও একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, এবং ওখানে বলতে এখানে গাড়িটা থামাও। তো এই পাশে গিয়ে একটা ওক গাছ ছুঁয়ে দিয়েছে, আর এই পাশে গিয়ে একটা ওক গাছকে ছুঁয়ে দিয়েছে। ওর পরের দিন কোনো ঝড় বৃষ্টি ছিল না, তো 2টো ওক গাছ, ওক বৃক্ষ উপড়ে পড়ে গেছে। কোনো ঝড় বৃষ্টি, কোনো তুফান কিছু নেই। তো প্রভুপাদ এই 2টি বৃক্ষকে উদ্ধার করে দিয়েছে। হরি বল। আমরা মনে করতে প্রভুপাদ সাধারণ একজন ব্যক্তি। সাধারণ ব্যক্তি হলে সারা পৃথিবীতে এরকম সময়তে জাগরিত করতে পারতো? ছিল প্রভুপাদ কি? প্রহ্লাদ মহারাজ কিরকম শুদ্ধ ছিলেন এবার বুঝে দেবেন। প্রভুপাদের যদি এরকম শুদ্ধতা থাকে তাহলে প্রহ্লাদ মহারাজ কিরকম শুদ্ধ ছিল। পিতে কি? যাই হোক, আমি আর ডিটেল বলছি না। প্রহ্লাদ মহারাজ কয়ভাবে শুদ্ধ ছিলেন? কায়িক, বাচিক ও মানসিকভাবে তিনি শুদ্ধ ছিলেন। 3ভাবে শুদ্ধ ছিলেন। আমরা কায়িক পরিশ্রম করি না, কার জন্য করি? আমরা যা কিছু করি কার জন্য করা উচিত? বলুন। এই পিছনে যারা কথা বলছো তোমরা ইউথরা, আমার সাথে সাথে বলুন। এই থমকে গেছে দেখেন এখন। বলো, ফুড ফর কৃষ্ণ, ওয়ার্ক ফর কৃষ্ণ, ড্যান্স ফর কৃষ্ণ,
chant for Krishna, read for Krishna, sleep for Krishna, eat for Krishna, fight for Krishna. অর্জুন কার জন্য যুদ্ধ করেছে? আপনারা কার জন্য যুদ্ধ করতে চান? কারা কারা কৃষ্ণের জন্য যুদ্ধ করতে চান? থ্যাংক ইউ সো মাচ। অনেকে হাত তুলছে না, বলবে কৃষ্ণের জন্য যুদ্ধ করে যদি মারা যায় তাহলে কি করতে হবে? ততৈব চানি নরলোক বীর যা হবে কৃষ্ণ মুকার বিন্দম নেত্রে পিবন্ত নয়না বিরামম পার্থস্থভূত পদম। অর্থাৎ যারা কৃষ্ণের মুখমণ্ডল দর্শন করে করে মৃত্যুবরণ করেছিল তারা কি গতি প্রাপ্ত হয়েছে? কৃষ্ণের ধাম প্রাপ্ত হয়েছে। হরি বল। তাহলে কৃষ্ণের জন্য মারা গেলে কোনো অসুবিধা আছে? কারা কারা কৃষ্ণের জন্য মরতে চান? কারা কারা কোনো একটা মেয়ের জন্য বা ছেলের জন্য মরতে চান? এখন ম্যাক্সিমাম কিভাবে মারা যাচ্ছে? ছেলে হলে মেয়ের জন্য মারা যাচ্ছে, বলে তো আমাকে রুমকি আমাকে আসবে আসবে বলে আর আসলো না, হয় কি না? হয়। তো এই জগতের ভালোবাসাগুলো হচ্ছে টেম্পোরারি ভালোবাসা, কিন্তু কৃষ্ণের সাথে যে ভালোবাসা এটা কি টেম্পোরারি? এটা হচ্ছে পার্মানেন্ট ভালোবাসা। কারা কারা টেম্পোরারি ভালোবাসা চান? কারা কারা পার্মানেন্ট চান? তাহলে কাকে ভালোবাসতে হবে? কাকে ভালোবাসলে আমরা প্রতারিত হব না? প্রহ্লাদ মহারাজ কাকে ভালোবেসেছিল? ওম নমো ভগবতে বাসুদেবকে, বসুদেবের পুত্র, এই জন্য তার একটি নাম। তো কৃষ্ণকে ভালোবেসেছিল। ওর কোনো ক্ষতি হয়েছে? এই হিরণ্যকশিপুর বোনের নাম কি ছিল? হলিকা। হলিকা যখন তাকে আগুনের মধ্যে নিয়ে প্রহ্লাদ মহারাজকে বসলো, ওর প্রহ্লাদ মহারাজের কিছু হয়েছে? আগুনে কে পড়ে গেছে? হলিকা। কিন্তু আগুনে ও কি সহনশীল ছিল, কিন্তু যখন আগুন লাগিয়ে দেওয়া হয়েছে ওর বোনটাই পুড়ে ছাই হয়ে গেছে। ও বলছে দাদা আমি এখানে পুড়ে যাচ্ছি, হিরণ্যকশিপুকে বলছে। ও তখন তাড়াতাড়ি বালতি দিয়ে জল টল নিবিয়ে দেখে তো ওর বোনটা পুড়ে ছাই হয়ে গেছে। প্রহ্লাদ মহারাজের কিছু হয় নাই। প্রহ্লাদ মহারাজ বলছে বাবা হরে কৃষ্ণ। এটা আবার বলছে বাবা। পাহাড় থেকে যখন ফেলে দিয়েছে তখন তার ছেলের কোনো খবর নাই, জানা যে ছেলে মারা গেছে। তো এসে বাবাকে বলতো বাবা হরে কৃষ্ণ। রেসপেক্ট, এটা আমরা যখন রেসপেক্টে যাবো তখন দেখো বাবাকে কোনোভাবে অপমান করি। বাবা অসুর হতে পারে, কিন্তু বাবাকে তাও কি করেন? অপমান। তিনি তার শরীর দ্বারা সর্বদাই ভগবানের সেবা এবং আরাধনা করতেন। সকলের সঙ্গে তিনি কেবল ভগবান সম্বন্ধীয় কথাই। আর আমরা কি বলি? ওর ছেলেটা কার মেয়ের সাথে চলে গেছে, ওর মেয়েটা কার ছেলে, এগুলো বলি না? এগুলো প্রজল্প। কিন্তু আমাদের কি বলা উচিত? আমি ভগবত গীতা থেকে কি শ্লোক শিখেছি, ভাগবতম থেকে কি শ্লোক শিখেছি, এগুলো বলা উচিত কিনা? এগুলো বলা উচিত। দেখো, শুদ্ধতা প্রতিকূল অবস্থার দ্বারা পরিচিত হয়। কখন পরিচিত হবে? যখন আপনাকে জব বন্ধ করার জন্য কেউ নির্যাতন করছে, সেই পরিস্থিতিতে আপনি কি জব বন্ধ করে দিচ্ছেন কিনা, তখন আপনার শুদ্ধতা। প্রহ্লাদ মহারাজকে দেখুন, সাপের গর্তে ফেলে দিয়ে সেখানে ত্রিশূল দিয়ে মারা হচ্ছে। তিনি জব ছেড়ে দিয়েছে, ভগবানের নাম আরো বাড়িয়ে দিয়েছে, ভগবান আমাকে রক্ষা করো। তো ভগবান তাকে রক্ষা করে। আমাদেরকে রক্ষা করে কে? কে রক্ষা করে? ভগবান। রাগে কৃষ্ণ, মারে কৃষ্ণ, এই কথা। সেকেন্ডটা কি? কারা কারা দেখছেন মন দিয়ে? ওদিকে দেখেন। সেকেন্ড কি? কাকে কাকে সম্মান করতে বলেছি? ফার্স্ট রেসপেক্ট মা বাবাকে, তারপর আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এদেরকে যদি ডিসরেসপেক্ট করেন, অসম্মান করেন, তবে এই ইস্কনে গিয়ে আরো নষ্ট হয়ে গেছে। ইস্কনের প্রভুগুলো একে কি শিখে বলবে না? কারা কারা সবাইকে সম্মান করবেন? আবার যদি ওরা বলে ইলিশ মাছের ঝোলটা খাও, মাছটা ফেলে দাও, এরকম করবেন? কি করতে হবে? বলবে না আমার একটু চুলকানি আছে, আমি ইলিশ মাছ খাই না, এভাবে বলে চলে আসতে হবে। হ্যাঁ, বুঝে গেল? কারণ আত্মীয় স্বজন ডিসরেসপেক্ট করা যাবে না, আবার তাদেরগুলো খাওয়াও। অনেকে যারা বলবে একটা একটু খাই, বলবে এই ভগবানগুলো কি হচ্ছে। সেই জন্য ভগবানের প্রসাদ পেলে ভালো, এটাই আমি বলছি। যাক, এটা অনেক ডিটেলস ক্লাস আছে, আমি একটু বলছি না, একটু একটু দেখাচ্ছি। যেমন এখানে বলা হচ্ছে চৈতন্য মহাপ্রভু নিচু স্থানে বসেছিল, এটা একটু উপরের উদাহরণ আছে, এটা আমি বলছি না। তো প্রহ্লাদ মহারাজ সর্বোত্তভাবে
তার গুরুকুলের যারা টিচার ছিল তাদেরকেও সম্মান করেছে, সবাইকে তিনি সম্মান করতেন, এমনকি দেবতাদেরকে সম্মান করতেন। এতে কি মানে স্নেহ। তার দৈত্য বালককে কি করতেন? যখন প্রহ্লাদ মহারাজকে আগুনে বসিয়ে দেওয়া হয়েছে তখন দৈত্য বালকরা কান্না করেছে না প্রহ্লাদ মহারাজের জন্য? ওরা অসুর সন্তান, অসুরের ছেলে কি হয়? অসুরদেরকে পরিবর্তন করে ফেলেছে তার শুদ্ধতা দিয়ে। বুঝে গেল? শ্রী চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, জগায় মাতাকে পরিবর্তন করে দিয়েছে না? কিরকম পাপে ছিল। তো আমাদের যদি সেরকম স্নেহ থাকে আমরা অন্যদেরকে পরিবর্তন করতে পারবো। দেখুন কৃষ্ণ সুদামা কত সুন্দরভাবে তারা গুরুকুলে ছিল। যখন সুদামা যখন খুব কঠিন পরিস্থিতিতে পড়েছে তখনও সে যখন কৃষ্ণের কাছে গেছে তখন কৃষ্ণ কি তাকে ফেলে দিয়েছিল? কৃষ্ণ তাকে গ্রহণ করেছে, উচ্চ আসনে বসিয়েছিল। যাই হোক, এগুলো ডিটেলস আছে, আমি একটু আপনাদের ছোট করে বলছি। এস কি? এখানে সুখ। যখন আমরা ইন্দ্রিয় তর্পণ করি তখন আমরা কিছুটা আনন্দ পাই না? বিশেষ করে যৌন সুখ। তবে এতে কখনো আমাদের তৃপ্তি হয় না, আমরা আরো চাই। আমরা যত ভোগ করি আমাদের ইন্দ্রিয়ের ক্ষমতা তত কি হয়? কমতে থাকে। কারণ আমাদের ইন্দ্রিয়গুলো সীমাবদ্ধ। অপরদিকে আমরা যেহেতু তৃপ্ত হতে পারি না, সেজন্য অতিরিক্ত বাসনা হেতু আমরা হতাশ হয়ে পড়ি। সেজন্য ইন্দ্রিয় সুখজাত এই সুখ অত্যন্ত কিরকম তুচ্ছ। প্রহ্লাদ মহারাজ বলছেন, এটা একটা শ্লোক আছে, শ্লোকটা আমি এখানে দেখাইছি। এখানে আরেকটা শ্লোকে প্রহ্লাদ মহারাজ বলছেন, এই জগতে প্রতিটি জীবই ভবিষ্যৎ সুখের কামনা করে। কিসের সুখ কামনা করে? ভবিষ্যতের সুখ। যা ঠিক মরুভূমিতে মরীচিকার মতো। মরুভূমিতে যদি এক ফোঁটা জল দেন সেখানে কোনো লাভ হবে? এক ফোঁটা জলে কি হবে? এই জগতের যে সুখ সেটা হচ্ছে এই মরুভূমিতে এক ফোঁটা জলের মতো। মরুভূমিতে জল কোথায়, তেমনি এই জগতে সুখ কোথায়? এই শরীরটি কি মূল্য? এই শরীরটি কি দিয়ে তৈরি? 5টি উপাদান: মাটি, জল, বায়ু, অগ্নি, আকাশ। মৃত্যুর পরে যখন আত্মাটা দেহ থেকে চলে যাবে এই বডিটার কোনো ভ্যালু আছে? এই বডিটাকে কি করা হবে? হিন্দু হলে কি করা হয়, আর মুসলিম হলে খবর দিয়ে দেবে। তো কোন জিনিসটা খুব গুরুত্বপূর্ণ যার কারণে বডিটার এত মূল্য দেওয়া হচ্ছে? আত্মা। তাহলে আত্মার খাবার যেগুলো সেগুলোই আমাদের দিতে হবে। আত্মার খাবার কি? ভগবানের দিব্য নাম। আত্মার খাবার ভগবানের প্রসাদ। আত্মার খাবার ভগবানের ভক্ত সঙ্গ। আত্মার খাবার হচ্ছে এখন যেটা কান দিয়ে ঢুকাচ্ছেন সেটা হচ্ছে কার খাবার? আত্মা। আত্মা অন্য কোনোভাবে তৃপ্ত হতে কি সন্ধ্যা এবং অমরকের কাছে যখন হিরণ্যকশিপু তার পুত্র সম্বন্ধে জানতে চাইলেন তখন তারা বললেন, আমরা প্রহ্লাদকে জ্ঞান দিয়ে তার মনোভাব পরিবর্তন করে দেব। তবে গুরুকুল মানে এই জন্য গুরুকুলে এনেছে। প্রহ্লাদকে কেন গুরুকুলে দেওয়া হয়েছিল? আসরিক বিদ্যাগুলো দেওয়ার জন্য। ইকোনমিক্স, পলিটিক্স, ভিলেজ পলিটিক্স, এগুলো কি বিদ্যা? আসরিক বিদ্যা। তো এই বিদ্যার ফলে আমাদের কোনো লাভ হবে? তো আমাদের জড় বিদ্যাও লাগবে, পরাবিদ্যাও লাগবে, দুটোটাই লাগবে। আধ্যাত্মিক বিদ্যা লাগবে, আবার জড় বিদ্যাও লাগবে, দুটোই আমাদের লাগবে। যাই হোক, এতে কি অ্যাট্রাকশন। ও কার প্রতি অ্যাট্রাকশন ছিল? ভগবানের প্রতি। সব সময় ভগবানের ভাবনায় মগ্ন ছিল। আমরা কেন দুঃখে থাকি? কেউ বলতে, কারণ আমরা ভগবানকে ভুলে যাই। কেন আমরা দুঃখে থাকি? কেন আমরা দুঃখে থাকি? কারণ আমরা ভুলে যাই কৃষ্ণ বলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেই সংসার আদি দুঃখ। এই যে সংসার কূপে আমরা পড়ে গেছি, প্রহ্লাদ মহারাজকে জিজ্ঞেস করছে, এই যে ব্রহ্মা অন্যান্য দেবতারা ভয় পাচ্ছে আমার এই উগ্রমূর্তি থেকে, হিরণ্যকশিপু, হিরণ্যক, এরা ভয় পাচ্ছে, তুমি কোনো ভয় পাও না? তখন প্রহ্লাদ মহারাজ কি বলেছে? বলতে, আমি তোমার এই উগ্রমূর্তি থেকে আমি ভয় পাই না, ভয়টাই পাই না। বলতে, তাই তুমি কি ভয় পাও? বলতো, আমি ভয় পাই এই যে সংসার কূপের ভিতর যে আমি পড়ে গেছি, এই কূপ থেকে আমি কিভাবে উঠবো? আপনারা ভয় পান এই সংসার কূপকে? ভয় পাই না। আমরা এখানে দিব্য আনন্দ আছে, স্বামী, স্ত্রী, পুত্র, বা খুব ভালো। কিন্তু এই যে কূপে পড়ে গেছি, এই কূপ থেকে কিভাবে উঠবো? এখানে প্রহ্লাদ মহারাজের সুন্দর প্রার্থনা আছে, আমাদের অনেক ভক্তরা পড়ছিল, এই নৃসিংহদেবের বইটাতে আছে।
সংসার কূপ ভয় নক্ষত্র তীব্র, 10টা করালো, মানে করাল গ্রাস হা করে আছে কুমির, আমাদেরকে গ্রাস করে। কিন্তু সেই সংসারকে আমরা ভয় পাচ্ছি না। প্রহ্লাদ মহারাজ সেই সংসারকে ভয় পাচ্ছি। প্রহ্লাদ মহারাজ একজন গৃহস্থ। তো এই যে ভগবানের প্রতি যদি আমরা আসক্ত না হই, তাহলে আমরা এই ভয়ঙ্কর কূপ থেকে উঠতে পারব না। যাই হোক, দিতে কি ডিটারমিনেশন। প্রহ্লাদ মহারাজের কিসের ডিটারমিনেশন ছিল? ভক্তিতে। তা আমাদের ডিটারমিনেশন কিসে লাগবে? শিল প্রভুপাদের গ্রন্থ কারা কারা পড়েন নিয়মিত? অনেকের ডিটারমিনেশন নাই, ওই গ্রন্থ পড়ে কি হবে? কাদের কাদের বাসায় প্রভুপাদের গ্রন্থ আছে? কারা কারা মনে করেন প্রয়োজন আছে? এই জড়জগতের বন্ধন থেকে যদি আমরা মুক্ত হতে চাই, আমাদের প্রভুপাদের গ্রন্থ পড়তে হবে আর নিয়মিত হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে। না হলে আরেকটা মায়ের গর্ভে ঢুকতে হবে, সেখানে আবার বাগানো অবস্থায় থাকতে হবে, আবার এই জড়জগতে আসতে হবে, দুঃখ কষ্ট পেতে হবে, আবার আরেকটা মায়ের গর্ভে ঢুকতে হবে। সেটা হতে পারে পশু মা, পশু বাবা, সেটা হতে পারে শিয়াল মা, শিয়াল বাবা, হতে পারে না? কারণ আপনাকে অলরেডি একটা মনুষ্য দেহ দেওয়া হয়েছে, সেটা যদি আপনি ভালোভাবে ব্যবহার না করেন, আপনাকে কি দেহ দিয়ে দেওয়া হবে? পশু দেহ দিয়ে দেওয়া হবে। এই জন্য প্রভুপাদ এই আয়োজন করেছেন। প্রভুপাদ এত কষ্ট করে আমেরিকায় গিয়ে প্রচার করেছে কেন? প্রভুপাদ একবার লন্ডনের পথ দিয়ে হেঁটে যাচ্ছে, তো প্রভুপাদ খুব কান্না করছে। তখন প্রভুপাদকে একজন শিষ্য জিজ্ঞাসা করলো, স্বামীজি আপনি কান্না করছেন কেন? বুঝতে পারছো? স্বামীজি আপনি কান্না করছেন কেন? তখন প্রভুপাদ বলছে, এরা দেখো পশুর মতো জীবন যাপন করছে, এরা পেয়েছে মনুষ্য দেহ, এখন রাত বাজে 2টো। আর প্রভুপাদ অনেক রাত্রে একটা প্রচার কার্য থেকে আসছে, সেখানে স্ত্রী পুরুষ কোনো ভেদাভেদ নেই, ওরা যথেচ্ছা যৌন জীবন যাপন করছে, আর ড্রিঙ্ক করছে, ড্রাগ নিচ্ছে, ওদের পশুর মতো জীবন যাপন করছে। পশুরাও তো এরকম করে, এরাও করছে। এই জন্য আমার খুব কান্না আসছে, প্রভুপাদ বলছে। তো প্রভুপাদ তখন প্রভুপাদের এই কথাটি দেখে শিষ্যরাও কান্না করে দিচ্ছে। কারণ প্রভুপাদ আমেরিকা কেন গিয়েছিল? আমরা আমেরিকা কেন যাই? গতকালকে আমি একটা ব্যক্তির সাথে কথা বলছিলাম, ও আমেরিকা গিয়েছে, অনেক এডুকেটেড ছেলে। তো বলে ও গাড়ি ড্রাইভ করছে। আমি যখন ফোনে কথা বলছি, আমি তুমি তো গাড়ি ড্রাইভ করছো, ফোনে কথা বলছো? বলে না প্রভু, এগুলো আমাদের অভ্যাস হয়ে গেছে। আমি তুমি কোথায় যাচ্ছ? বলবে খাবার ডেলিভারি দিতে যাচ্ছি। অনেক শিক্ষিত লোকের ছিল, আর ওখানে গিয়ে মানুষের ঘরে ঘরে খাবার ডেলিভারি দিই, মানে আর কি আপনাদেরও অনেক আত্মীয় স্বজন থাকতে পারে। অনেকে বলে আমার ছেলে আমেরিকায় থাকে, মানে কি করে? হয়তো কেউ কেউ ভালো চাকরি ক্রিয়া করে। তো কি কঠিন একটা পরিস্থিতি, মানুষ টাকার জন্য বলে না গুয়ে কামড় দেই, এই পরিস্থিতি চলছে জগৎ। মানে কি করলে জীবনের মঙ্গল হবে সেটাও জানি না। আমরা কেন এত পরিশ্রম করি? 2টো খাবো, একটু ঘুমাবো ভালো করে, এটার জন্যই তো নাকি? অনেকে আছে দেখবেন গাধার মতো পরিশ্রম করে। আমি একটা ভ্যান চালককে জিজ্ঞেস করছি, ও আমাদের বই টানছে। আমি বলি যে তুমি এক গাড়ি নিলেই তো 500 টাকা পাচ্ছ, এত গাড়ি কেন টানছো? বলতে না আমার স্ত্রী আছে, পুত্র আছে। আমাকে ও জিজ্ঞেস করছে, আপনি কেন টানছেন? আপনি কেন ভ্যান গাড়িতে ঠেলা দিচ্ছেন? আপনার তো কোনো স্ত্রী পুত্র নেই। আমি ওকে বললাম, আমি খাচ্ছি আমার গুরুর জন্য। গুরু, আমি কার জন্য খাচ্ছি? তুমি কার জন্য খাচ্ছি? বললো আমি খাচ্ছি আমার স্ত্রীর জন্য। তো আমি বলি যে তুমি এক গাড়ি টানলে তো তোমার স্ত্রী পুত্র ঠিকভাবে পালন করবে, আরো লাগবে, আমার আরো লাগবে, আরো পরিশ্রম করছো। বুঝতে পারছেন? গাধার মতো পরিশ্রম করতে মানুষ সকাল থেকে রাত পর্যন্ত। কিন্তু জীবনের লক্ষ্য কি, উদ্দেশ্য কি? কেন আমরা এই পৃথিবীতে আসছি? মৃত্যুর পর আমি কোথায় যাব? এই কথাগুলি প্রহ্লাদ মহারাজ দৈত্য বালকদের বুঝিয়ে, আর দৈত্য বালকরা ভক্ত হয়ে গেছে, ভগবানের নাম করছে। কিছু সময় আমাদের ভগবান ফুল দিচ্ছে, কিন্তু কার দান? হ্যাঁ, কৃষ্ণের। কারা কারা মনে করেন আমরা কৃষ্ণের নিকট কৃতজ্ঞ, আর কারা কারা মনে করেন আমরা অকৃতজ্ঞ? কোন একটা হতে হবে, কৃতজ্ঞ হতে হবে, না হলে অকৃতজ্ঞ হবে। তো অন্তত এখানে অনেকে হাত তুলছেন, আমি জব করি, অন্তত জবটা করা উচিত আমাদের। 1 মালা হলেও আপনি শুরু করুন। 1 মালা করে করলে বছরে 365 দিনে কত মালা হয়ে যাবে? 365 মালা অনায়াসে হয়ে যাবে। বিশেষ করে আমরা মনুষ্য দেহ পেয়েছি, এটা একটা বিশেষ সুবিধা। আরেকটা হচ্ছে আমরা সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি,
এখন আপনি মুসলিমদেরকে গিয়ে বুঝালে হবে? ওরা শুনবে যে কৃষ্ণ ভগবান, ওরা আমাকে মারতে চাই, তাই না? কিন্তু অন্তত আপনার একটা সুযোগ কি, আপনি সনাতন ধর্মে জন্মগ্রহণ করবেন। আর জন্ম থেকে কৃষ্ণকে কারা কারা চিনেন? আমরা সবাই কৃষ্ণকে ভগবান চিনি। কিছু কিছু জানে রাম ঠাকুর ভগবান, অনুকূল ঠাকুর ভগবান, ওরা মূর্খতার কারণে বলে। কিন্তু তারা কি ভগবান? ভগবানকে, হু ইজ গড? কৃষ্ণ ইজ দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গড। এরকম একটা ছোট্ট মেয়ে, তোমার বয়স কত? তোমার 5 বছর বয়সী সরস্বতীকে প্রভুপাদ জিজ্ঞেস করছে, হু ইজ গড সরস্বতী? সে বলছে, কৃষ্ণ ইজ দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গড। কৃষ্ণ পূর্ণ পুরুষোত্তম ভগবান। সাথে সাথে ওকে একটা লাড্ডু দিয়েছে প্রভুপাদ, বলে যাও, থ্যাংক ইউ। আর যারা বসে আছে তাদেরকে বলতে, দেখুন এই ছোট্ট মেয়ে সরস্বতী, সে জানে কৃষ্ণ হচ্ছে ভগবান, আর আপনারা কত কল্পনা করছেন, এ বাবা ভগবান, ও বাবা ভগবান, এ ভগবান, কত টাইম নষ্ট করছেন। কিন্তু প্রকৃত ভগবান কে? ইসকন কি প্রচার করছে? অন্য কিছু প্রচার করছে? ওরা ওদের কথা প্রচার করছে? প্রভুপাদ কি প্রচার করছে সারা পৃথিবীতে? প্রভুপাদকে বলছে আপনি ভগবান, বলছে না আমি ভগবান নয়, আমি হচ্ছে ভগবানের সেবক। ভগবানকে তাহলে? ভগবান হচ্ছে কৃষ্ণ। আমি কৃষ্ণের বাণী প্রচার করার জন্য এই আমেরিকায় এসেছি। তো অন্তত আমরা জানতে পারলাম যে কৃষ্ণ ভগবান। এখন এই কৃষ্ণের জন্য সবকিছু করা, যা করবো কৃষ্ণের জন্য করুন। আপনি ভালো রান্না করুন, সেটা কাকে ভোগ লাগাবেন? কারা কারা কৃষ্ণকে অন্তত সপ্তাহে একদিন ভোগ লাগান? কারা কারা প্রতিদিন ভোগ লাগান? কারা কারা লাগাতে চান অন্তত সপ্তাহে একদিন 2 দিন? হ্যাঁ, কৃষ্ণকে যারা না দিয়ে খায় তারা কি? কারা কারা চোর হতে চান? হ্যাঁ, কারা কারা ভালো ভালো মানুষ হতে চান? তাহলে কি করতে হবে? কৃষ্ণকে নিবেদন করতে হবে। যৎ করোষি যদুষ্ণাসি যদ্দুহসি দদাসি যৎ তপস্যাসি কন্তেয় তৎকুরু সমদর্শন। তুমি যা খাও, যা দান করো, যা তপস্যা করো, যা হোম করো, তা কি করো? আমাকে নিবেদন করো। এটা কি কঠিন কাজ? যা করবেন তা কৃষ্ণকে নিবেদন করে করুন, তাহলে আপনার জীবনটা সার্থক হয়ে যাবে। তো আমি সবসময় আসার সুযোগ পাই না, মাঝে মধ্যে আসি, এই জন্য একটু বাড়তি বলেছি আজকে, আপনারা কিছু মনে করবেন না। টাইম অনেক হয়ে গেছে, 9:14 হয়ে গেছে। তো আমি আর ব্যাখ্যা করবো না। এই যে অর্থগুলো বললাম, প্রহ্লাদের একজন কেউ বলতে পারবেন সাহস করে? এই PRAHLAD, হ্যাঁ, প্রহ্লাদ। আর আছে? আর নেই। এটাই, এই যে প্রথম স্লাইডটা দেখালে বুঝতে পারবেন। এটা কে নোট করেছেন? হ্যাঁ, নোট করেছেন? একবার হরি বলবেন। আর কে নোট করেছেন? আপনি কি ছবি তুলে রেখেছেন? ছবি তুলে রাখছি, যেটা নোট, ঠিক আছে। কারা কারা কষ্ট করে লিখেছেন অন্তত মোবাইলে? থ্যাংক ইউ সো মাচ। তো অন্তত পকেটে করে কি নিয়ে যাবেন? খাবারটা নিয়ে যাবেন। অন্তত 1-2টা কথা ভগবানের নিয়ে যাবেন। তো এই যে প্রহ্লাদ মহারাজের অ্যাপ্লিকেশনটা নিয়ে যেতে পারেন যারা অন্তত কি করেন নাই। পি হচ্ছে কি? পিউরিটি, আর রেসপেক্টফুলনেস, আর এতে অ্যাফেকশন, স্নেহ লাগবে। এজ হ্যাপিনেস, সুখ। এই জগতে সুখের লেশ মাত্র যেটা আছে দুঃখের পরিণাম। আর এল কি বিদ্যা শিখতে হবে? জরা এবং পড়া দুটোই লাগবে, তবে আধ্যাত্মিক বিদ্যাটা আমাদের মেন লাগবে। এটা গীতা ভাগবতের জ্ঞান। এতে অ্যাট্রাকশন, কার প্রতি অ্যাট্রাকশন লাগবে? কৃষ্ণের প্রতি। ডিতে ডিটারমিনেশন, ধীরতা, মানে কঠিন পরিস্থিতিতেও ভক্তি ছেড়ে দেওয়া। হরে কৃষ্ণ 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 হরে রাম, হরে রাম। তো আজকে বিশেষ দিন, এই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য আমি কিছু উপহার আপনাদের জন্য নিয়ে এসেছি। ঈশোপনিষদ, জানি এটা আপনাদের অনেকের গৃহে নেই। এটাতে ভগবান বলেছেন, মানে আমরা এই জগতে যা কিছু আছে সব কার সম্পদ? ভগবানের। সেটা জেনে কেউ বেশিও গ্রহণ করবে না, কমও গ্রহণ করবে না, আর কোনো কিছু অপচয় করবে না। এই বিষয়গুলো এই শাস্ত্রে লেখা আছে। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা গ্রন্থ। একবার যমুনা মাতা দিকে প্রভুপাদ বলছে যে, তুমি যমুনা, তুমি দেখি ঈশোপনিষদের শ্লোক বলো। কারণ প্রভুপাদকে অনেকে এসে দোষারোপ করছে
বলছে আপনার শিষ্যগুলো তো কোনো শ্লোক টোক পারে না, বিদেশি শিষ্য এরকম কোনো শ্লোক বলতে পারে না। কি এত বড় কথা বলে? তখন যমুনাকে ডাকছে, বলে যে যমুনা তুমি ঈশোপনিষদের শ্লোক বলো। ঈশাবাস্যমিদং সর্বম যৎকিঞ্চিৎ জগতাং জগৎ তেন তেক্তেন ভুঞ্জিতা মাগীগ কস্যসি ধনম। এরকম 4-5টা শ্লোক বলতে বলে যে ঠিক আছে স্টপ, এখন বন্ধ করো। বলছে প্রভুপাদ এরপরে আমি আর কোনো শ্লোক জানি না, আপনি যে আমাকে বন্ধ করে দিয়েছেন এটা ভালো হয়েছে। বলে আমি তো জানি যে তুমি এর বেশি শ্লোক পারো না, এই জন্য আমি তোমাকে থামিয়ে দিয়েছি। বুঝতে পারছেন? এগুলো এখানে পাবেন। এটা কত দাম? 60 টাকা দাম। তো আমি কিছু আশীর্বাণী লিখে দেবো। আর এটা হচ্ছে কৃষ্ণ ভগবানের অমৃত। এই যে অমৃতগুলো আমি বলেছি এখান থেকেই বলেছি। আর যারা এই বইটা নিতে চান এটা 80 টাকা দাম। এটা খুব ভালো একটা বই। আর যারা মনে করেন যে আমার পাঠ শুনে আপনারা কিছু কৃতজ্ঞ হয়েছেন, তাহলে 2-1টা অন্তত গ্রন্থ সংগ্রহ করলে বুঝবো যে আপনি কৃতজ্ঞ আছেন। হরে কৃষ্ণ। নবমঙ্গল বউ কিছু বলতে পারেন। হরে কৃষ্ণ। তো প্রভু কিছু গ্রন্থ এনেছে,